মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে জল্পনা চলছে ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে কবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই নেতার মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন উভয় দেশের কূটনীতিকরা। ফেব্রুয়ারিতে ফ্রান্সে কৃত্রিম প্রযুক্তি বিষয়ক সম্মেলন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। মোদি ওই সম্মেলনে যোগ দেবেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ট্রাম্পও আছেন। সূত্রের বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর দুই নেতার প্রথম বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। AI সম্মেলনের ফাঁকে কিংবা যুক্তরাষ্ট্রে বৈঠক আয়োজন নিয়ে কথাবার্তা চলছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরও কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে। অবৈধ অভিবাসী ও শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য উত্তেজনার শঙ্কায় দুই দেশই তড়িঘড়ি এ বৈঠকের কথা ভাবছে বলে জানা গেছে। ভারত এবারের কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজক। সেখানে যোগ দিতে চলতি বছরের শেষ দিকে এমনিতেই ট্রাম্পের ভারত সফরের কথা রয়েছে। চীনকে মোকাবিলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত। দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হলে তাদের এজেন্ডায় এ দুটি বিষয় থাকবে। আমার আছে টরভিনো, আপনার আছে তো? হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে এমন দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্টের শপথ নেয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অবৈধ অভিবাসী ও শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য উত্তেজনার শঙ্কায় দুই দেশই তড়িঘড়ি এ বৈঠকের কথা ভাবছে বলে জানা গেছে। ট্রাম্প প্রথম মেয়াদে 2020 সালের ফেব্রুয়ারি মাসে ভারত সফর করেছিলেন। সেই সময় মোদির নিজের শহর আহমেদাবাদের একটি ক্রিকেট স্টেডিয়ামে 1 লাখের বেশি মানুষ ট্রাম্পকে দেখতে জড়ো হয়েছিলেন। সেখানে ট্রাম্প ভারতকে বিরাট বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে 2019 সালে ট্রাম্প মোদি একসঙ্গে একটি শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।